বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় এসে যে ভরসার নামটা উচ্চারণ করেছেন এবং মনে করেছেন মুর্শিদাবাদ জেলার আগামী বিধানসভার পথ নির্ধারিত হবে যার হাত ধরে, যিনি মুর্শিদাবাদ জেলাকে সমস্ত কুচক্রকে দূর করিয়ে যিনি আমাদের বিধায়ক। আজকে যোগদান হচ্ছে আমাদের আরিফ, আজকে যোগদান করছে বক্তব্য রাখছেন সকলের প্রিয় দাদা এবং কামরুল ইসলাম, কালীনগর 2 এর আমাদের কামরুল ইসলাম আজকের এই মঞ্চ থেকে উনিও যোগদান করছেন দাদার হাত ধরে, পতাকা ধরে। আজকের যোগদান সভা সফল হলো, দাদা বক্তব্য রাখবেন। ধন্যবাদ জানাই আমাদের ভাই পারভেজকে, সুন্দর বক্তব্য রেখেছেন। এবং আজকে ইসলামপুর থেকে আমরা সাইকেল র্যালি শুরু করেছিলাম, ধর্মতলা এসে আমরা সেই সাইকেল র্যালি করলাম, শেষ করলাম। এবং সাইকেল র্যালিতে যারা ইসলামপুর থেকে যারা এই ধর্মতলা অব্দি এসছেন তাদের সকলকে আমাদের ইসলামপুরের অঞ্চল সভাপতি ভাই বুলেট, আমাদের আসিফ, আমার জামিল ভাই সোহেল, জাহান কাকা, নারায়ণ কাকা, সোমা, হাসান এবং আরো ফাঁকি দিয়েছে। আমাদের আসানুর ভাই আমিনুল অনেক পরে এসছে এবং আমাদের এখানে মেহবুব কাকা, কুদ্দুস, আমাদের মাসুম, আমাদের সাগর, পলা, কাদের কাকা এবং আমাদের আবু হেনা ভাই, সুবের ভাই, শফিকুল, গোলাম নুরুজ্জামান, তারপর আমাদের মাসুদের সাহা, পট্টু ভাই, সকলে মোটামুটি আমাদের গুরু কাকা, সকলেই আজকে তারা ইসলামপুর থেকে আমাদের ধুলাউড়ি থেকে এসছে, আসাদুল ভাই সেও ইসলামপুর থেকে এসছে, আমাদের গোয়ার থেকে পলাশ এসছে, আমাদের সফল ভাই এসছে ঢাকা থেকে, সকলে আমাদের যারা এসছে সেন্টু থেকে, আমার রমজান ভাই, গামছা সকলে বিলাসকে দেখলাম, তখন আমাদের শিবের দাস, মোস্তালিম দেখা আমার সকলেই আজকে পরিষ্কার করেছে। গোলাম আমার সাথে সহযোগিতা করেছে, গোলাম এবং বাকি সবাই আমাদের মিনারুল, ফিরোজ ভাই, মনিরুল ভাই, মনিরুল ভাই দেখলাম আছে, আমাদের মিস্টার ইতিহাস আছে, সবাই আছে। এবং সত্যি বছরের শুরুটা আজকে আমরা খুব ভালোভাবে কাটালাম। আমরা চাই যে এই বছরটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বছর এবং অনেকে আমরা দেখেছি এই বছরে অনেক কিছু বলেছে, আমরা তাদের জবাব দিয়েছি। আগামী দিনেও আমরা কাজের মাধ্যমে আমরা জবাব দেব। এবং যেহেতু আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোমকল সাব ডিভিশনের 3টে বিধানসভা আছে, যা দায়িত্ব দিয়েছেন, আমরা
সেই 3টে বিধানসভাকে আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট 2021 সালেও আমাকে 4খানা বিধানসভার দায়িত্ব দিয়েছে। ভগবানগোলা বিধানসভা, শামসেরগঞ্জ বিধানসভা, সাগরদিঘি বিধানসভা এবং রানীনগর বিধানসভা 4টে সিটি আমরা সেই সময় জিতিয়েছিলাম এবং ভগবানগোলা 1 নম্বর হয়েছিল সারা জেলার মধ্যে। এবারও সাবডিভিশনে 3টে বিধানসভা দিয়েছে। আমরা সব রকম ভাবে চেষ্টা করে 3টে ভালো মাধ্যমে আমরা এখানে জিতাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমার নেতা, তাকে আমরা উপহার দেব। এবং আজকে পত্রিকা দিনে আমরা সকলে আজকে দেখুন সিপিএম কংগ্রেসের যারা নেতারা আছে তারা কোথাও ঠিক করতে গেছে, নাহলে কোথাও ঘুরতে গেছে, কিন্তু আমরা প্রথম দিনটা আমাদের দলের কর্মীদেরকে নিয়ে আমরা কিন্তু আজকে সাইকেল চালাবো। খালি মুখে খেলা হবে বললে তো হবে না, মাঠে নেমে খেলতে হবে। যারা সিপিএম কংগ্রেসের নেতারা আছে তাদেরকে বলবো যে ইসলামপুর থেকে সাইকেল চালিয়ে দুটো এসে একবার দেখাও, তবে তোমাদের সাথে খেলবো। দম লাগবে, অত সহজ না, দমটা থাকা দরকার আছে। খালি মুখে খেলা হবে আর মাঠ ছেড়ে পালিয়ে যাবো, সেই খেলা কতটা খেলবা সে আমাদের জানা। খেলো না, কে কত খেলতে পারবা সেটা সময়ে জানা যাবে। আমরা কিন্তু সবসময় তৈরি আছি বছরের প্রথম দিন থেকে। কেউ কেউ আবার বলছে জানুয়ারি মাসে খেলা হবে, কেউ বলছে ফেব্রুয়ারি মাসে খেলা হবে। তোরা খেল না, তোদেরকে সারা বছর খেলাবো। তোরা জানুয়ারি ফেব্রুয়ারি করছিস কেন? তোরা খেল, আমরা সারা বছর ধরে খেলাবো। এতদিন সবারই কথা শুনেছি, দেখেছি, বুঝেছি। এবার বাদরবু করলে তার ব্যবস্থা কিন্তু ভালো করে বলে দিয়ে যাবে। তার কারণ আমরা চাই মানুষকে ভালো রাখতে চাই। মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। আর যারা মাঠ ছেড়ে পালিয়ে যায় তারা কিন্তু খেলোয়াড়। কার কত দম আছে আমার থেকে বেশি কেউ জানে না। আমি অপেক্ষায় থাকলাম, ওনারা খেলুন। আর সেই খেলাটা কি করে আপনাদেরকে খেলিয়েছি সেটা আপনারা দেখে নিন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, মানুষের কাজ করুন। আমরা বুথে যাব এবং আমরা আজ থেকেই খেলা শুরু করলাম। এবং সবাইকে বলছি, কেউ যদি খেলতে চায় ফুল পারমিশন দেওয়া থাকলো আমরা। কেউ খেলতে চাইলে খেলতে হবে না, পিছিয়ে গেলে হবে না। খেলতে চাইলে তার সাথে খেলতে হবে, পিছিয়ে গেলে হবে না। কিন্তু কালকে দিদি কি বলেছে, কি খেলা হবে? ফাটাফাটি খেলা হবে। এবার সবকে বলে দিয়েছে, দিদি যখন বলে দিয়েছে খেলতে এলে খেলতে হবে। আর আমি কিন্তু তৈরি, এবার এই 1 তারিখ থেকেই তৈরি হবে। খেলা যে খেলবে তাকে হারিয়ে বাড়ি পাঠাবো। সকলে ভালো থাকবেন। আর কিন্তু ছাড় নাই, একদম দায়িত্ব করছি, আর ছাড় নাই। এবার কিন্তু তৈরি। বছরের প্রথম দিন থেকে দেখে নিলাম যে আমরা ঠিকঠাক আছি কিনা। সবাই বলতো যে হয়তো পারবে না, আসছে না, হয়তো পারবে না। আমরা সব কর্মীদেরকে চেক করলাম যে ইসলামপুর থেকে কি মাত্র তো ইসলামপুর থেকে এই রায়নগর ধর্মতলা আমাদের সাইকেল যাতে পারে কি সব ঠিক আছে। কিন্তু সবাই চিন্তার কোনো কারণ নাই। কার কত কি আছে আমরা দেখবো, কিন্তু রাত খান নাই। সকলে ভালো থাকবে। সকলকে সালাম আদাব নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনেকে আছে যে সামনে যেতে পারছে না। ভোট এলে মনে পড়ে, ভোট হয়ে গেলে ভোট এলে মনে পড়ে যে আমাদেরকে সমাজের কাজ করতে হবে। আর ভোট হয়ে গেলে এত সমাজ সেবা এলাকায়
কিন্তু কারো বাড়ি যখন ঘুরে কারো যখন অসুবিধা হয় কেউ দোকান লোক হয়ে গেছে। তাহলে এত খেলা যদি থাকে তো পালাও কেন আবার খাবার পালাবে সেই ব্যবস্থা আমরা সব তৈরি করে রাখি। সবটাকে তো ভালো করে নেব। সকলে ভালো থাকবেন। সকলকে আমি চাই মানুষের স্বাস্থ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব, এটা মানুষকে বোঝা এবং বিজেপি পার্টি জোর করে নাম বাদ দেওয়ার চেষ্টা করতে পারছে না কেন জানো? মমতা বন্দ্যোপাধ্যায় আসছে না হলে 3 লাখ 4 লাখ ভোট বাদ দিয়ে এখান থেকে পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন। তাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি একটাও বৈধ ভোটার আমরা বাদ দিতে দেব। আপনারা কাউকে যদি জোর করে বাদ দেওয়ার চেষ্টা করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি নিজে নিয়ে গিয়ে এবং লাইনাগর বিডিও অফিসের সামনে 10টা করে ছেলে সবসময় আমরা তাদের ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনাদের সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু ক্যাম্প তৈরি করি। কালকে আমরা বেঙ্গলে রয়েছি, আজকে রায়নগরে করলাম, ক্যাম্পগুলো আমাদের করা হচ্ছে এবং নতুন বছর ধরে প্রথম দিনকে আমরা কাজ দিয়ে শুরু করি। আপনাদের দোয়া আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছেন। আমরা সবসময় চাই যে আপনারা ভালো থাকেন, তার জন্য সব এই বলে আবার সকলকে সালাম জানিয়ে আবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।